কষ্ট আর উদাসীনতা নিয়ে শিল্পীরা শত শত বছর ধরে কি ভেবেছেন চলুন সেই গল্পটাই আজ শোনা যাক। ভাবুন তো, আকাশ থেকে একটা ছেলে পড়ে যাচ্ছে, কিন্তু কেউ কি দেখছে ঘটনাটা? এই হলো পিটার ব্রুয়েগেলের সেই বিখ্যাত ছবিটা, কিন্তু এখানে আকাশ থেকে পড়া ছেলেটাকে খুঁজে পাওয়া বেশ কঠিন। এই ছবির রহস্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে আরও পিছনে, একেবারে মূল গল্পটাতে। প্রাচীন কবি ওভেড আমাদের বলছেন ইকারাসের কথা। সে আর তার বাবা ডেডুলেস পালক আর মোম দিয়ে ডানা বানিয়েছিল। কিন্তু বাবার কথা না শুনে ইকারাস উড়েই চলল একেবারে সূর্যের কাছাকাছি। আর যা হওয়ার তাই হল, রোদ লেগে মোম গলে গেল আর ইকারাস সমুদ্রে পড়ে গেল। মূল গল্পে এটাই ছিল সবচেয়ে বড় ঘটনা, কিন্তু ব্রুয়েগেলের ছবিতে দেখুন তিনি ঘটনাটাকে কোথায় রেখেছেন। এই যে ইকারাস, শুধু দুটো পা দেখা যাচ্ছে যা সমুদ্রে পড়ছে, আর কেউ দেখছেও না। পাশের কৃষকটা নিজের মনে লাঙল দিচ্ছে, জাহাজটাও নিজের পথে, জীবন চলছে জীবনের মতোই। তো ব্রুয়েগেল কেন তার গল্পের নায়ককে এভাবে লুকিয়ে রাখলেন? দুজন কবি এই ছবিটা দেখেই উত্তরটা খুঁজে পেয়েছিলেন। দুজনেই ইকারাসের পতন নিয়ে লিখেছেন। একজন শুনেছিলেন এক পরিত্যক্ত কান্না, অন্যজন দেখলেন পুরোপুরি অলক্ষিত এক পতন। ওডেনের মতে কৃষক হয়তো শব্দটা শুনেছিল, কিন্তু তার কাছে এটা কোনো বড় ঘটনা ছিল না। এমনকি ওই যে সুন্দর জাহাজটা, সেটাও হয়তো দেখেছিল অদ্ভুত কিছু, কিন্তু সে তার নিজের পথেই চলে গেল। আসলে ব্রুয়েগেলের ছবির মূল বিষয় ইকারাস নয়, মূল বিষয় হল দুঃখের একাকিত্ব। শিল্পের এই ধারাকে বলে একফ্রাসিস, মানে একটা শিল্পকর্ম দেখে আরেকটা শিল্প তৈরি করা। ছবি আর কবিতা দুটো মিলিয়ে এক অস্বস্তিকর সত্যি বেরিয়ে আসে। ব্যক্তিগত কষ্টের প্রতি এই দুনিয়াটা বড়ই উদাসীন। ওভিডের ট্র্যাজেডি, ব্রুয়েগেলের উদাসীনতা আর কবিদের ব্যাখ্যা, দেখুন কিভাবে একটা গল্প বদলে যাচ্ছে। কিন্তু ইকারাসের পতন কি শুধুই একটা ব্যর্থতা? আরেকজন কবি অ্যান সেক্সটন কিন্তু তা মনে করেন না। সেক্সটনের কাছে ইকারাস হেরে যায়নি, সে বরং মৃত্যুর আগে সাহসের সাথে সূর্যকে জয় করেছিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এক পৌরাণিক কাহিনী, তাকে নিয়ে আঁকা ছবি, তারপর কবিতা, এভাবেই শিল্প বেঁচে থাকে। যদি বড় কোনো ঘটনাও আমাদের চোখের আড়ালে ঘটে যায়, তাহলে আমরা কি তা দেখার চেষ্টা করব?